আমি যদি হুট করে এইভাবে অসুস্থ না হয়ে পড়তাম তাহলে আমি অপুটাকে একটু সাহায্য করতে পারতাম। আমি মায়ের ভোগটা অন্তত রান্না করতে পারতাম, হয়তো এরকম হতো না। এই সুবর্ণা, এখন এসব বলে না আর বোনকে বাঁচাতে যেও না। তোমার বোন যখন কিছুই পারে না তখন ও মাকে না বললো না কেন? ওর তো শুরুতেই এটা বলে দেওয়া উচিত ছিল যে ও দায়িত্বটা নিতে পারবে না। আর সমস্ত বিষয় ওর হিরো হওয়ার এত শখ কেন? এবার বুঝুক ঠেলা, সব ব্যাপারে না মুখেই মারিতম জগৎ করলে হয় না। ফালতু মেয়ে একটা। শেষদা ভাই, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে এভাবে সবার সামনে অপমান করতে পারিস না। এবার কিন্তু আমি গলা তুলতে বাধ্য হব। তাই নাকি? কি কি গলা তুলবি শুনি? তোল তোল তোল, গলা তোল দেখি। দেখ শেষদা ভাই, তুই যদি মা বাবা বাড়ির সবার সামনে আমার স্ত্রীকে এভাবে বারবার ছোট করিস, আমি কিন্তু কিছুতেই চুপ থাকতে পারবো না। দেখ দিদি দেখ, এই অপু কি সাংঘাতিক। বিয়ে হয়ে বাড়িতে আসতে না আসতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। দেখ মাসিমণি, এই সমস্তটা না ওর বাপ মায়ের শিক্ষা। কি বলছো দই পাই? এভাবে বলো না বাবা, এভাবে বলো না। আপনি থামুন তো। আপনার মেয়ের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য আমাদের বাড়ির পুজো বন্ধ হয়ে যাচ্ছে। না না, পুজো বন্ধ হবে কেন? পুজো ঠিক হয়ে যাবে, দেখো তুমি, পুজো ঠিক হয়ে যাবে, আমি নিশ্চিত। এই যে আপনাকে আমাদের পরিবারের মধ্যে কথা বলতে কে বলেছে শুনি? দুই মেয়েকে বড়লোক পরিবারে গছিয়ে দিয়েছেন, এখন আর আপনার চিন্তা কিসের? মাসিমণি, তুমি এভাবে আমার সামনে আমার গুরুজনদের অপমান করতে পারো না। এই মেজ বৌমাটা এখনো কেন আসছে না? মা 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 গো, সর্বনাশ হয়ে গেছে মা, সব শেষ হয়ে গেছে মা। কি হয়েছে? আবার কি হলো মেজ বৌমা? একবার গিয়ে দেখো ঠাকুর ঘরে কি অবস্থা হয়েছে। আমি আমি ওই বারান্দা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় কি দেখে। কি দেখলি? বলো না, তুমি মা অন্নপূর্ণাকে নিজের চোখে দেখে এসেছো। চুপ করো তুমি। তুমি জানো কি হয়েছে? তোমার সব পরিশ্রম জলে গেছে, জলে। মানে 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 যে পদ্ম ফুলগুলো তুমি ভোরবেলা আনতে গিয়েছিলে, আমি ভোরবেলা তোমাকে ডেকে দিলাম না, মনে নেই? যা বাবা, তুমি কোথায় আমাকে তুলে দিলে? আমি তো নিজেই অত ভোরবেলা ঘুম থেকে উঠলাম, যদিও ওই 13 বার অ্যালার্ম বাজার পর, কিন্তু আমি তো নিজেই উঠেছি। চুপ করো তুমি। ও মা, মা গো, সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। বাবা, এত ওভার অ্যাক্টিং করো না মেজ বৌমা। ওফ, আরে কি হয়েছে বলো না মেজ বৌদি। অন্নপূর্ণা পুজোর পদ্ম ফুলের কি হয়েছে বলো না। সেই কথাটা বলতে গেলে তো আমার সারা গা হাত পা কেমন কাঁটা কাঁটা দিয়ে উঠছে। আর আমার ভয় করছে, আমার মনে হচ্ছে এই পাপ কথাটা আমি মুখ থেকে উচ্চারণ করবো কি করে। আমার জিভটা খসে পড়ে যাবে না তো? ভনিতা না করে যা বলার বলো মেজ বৌমা। মা, আমি ঠাকুর ঘরে গিয়ে দেখি ওই অন্নপূর্ণা পুজোর সব পদ্মগুলো কে যেন ছিঁড়ে কোটি কোটি করে দিয়েছে। এসব তুমি কি বলছো মেজ বৌদি? না না না, এটা হতে পারে না। অপু শুনুন, আমি ওদিকটা দেখে আসছি। এই আমি আসছি না। এই বেকা বসা, চল। গেল 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 গো, গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ
না, এটা 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 সম্ভব না। এটা কি করে হতে পারে? কি করে? অপু, অপু দাঁড়ান, অপু, অপু, অপু দাঁড়ান, অপু দাঁড়ান। কি হলো? এরকম উদ্ভ্রান্তের মতো ছুটে কোথায় যাচ্ছেন আপনি? আরে বাবা, আমি পদ্ম ফুল খুঁজতে যাচ্ছি তো। পদ্ম ফুল? আপনি এখানে কিছু চেনেন না, জানেন না, কোথায় যাবেন জানেন, বেরিয়ে চলে এলেন। আপনি আমাকে বলে দিন এখানকার স্থানীয় বাজার কোথায়। দেখুন দেখুন, আপনার কাণ্ডটা দেখুন। স্থানীয় বাজার কোথায় সেটাই জানেন না, একা একা বেরিয়ে চলে এলেন। আমাকে সাথে নেবেন না? না না, আমি এত কিছু ভাবিনি দীপু বাবু। দেখলেন না আন্টি ওয়ান কেমন রেগে ঘরের দরজা দিয়ে বসে আছেন। উনি তো ফুল না এলে পুজো শুরুই করতে দেবেন না। আর একটু পরে তো পুরোহিত মশাই এসে যাবেন। তখন উনি যদি দেখেন এখনো ফুল নেই, তো কি করে পুজো শুরু হবে বলুন তো? আমাদের কিন্তু ফুল জোগাড় করতেই হবে। না না, আমাকে পদ্ম ফুল খুঁজে আনতেই হবে যে করেই হোক। আপনি আমাকে একটু হেল্প করুন। আপনি বরং আমায় বাজারে নিয়ে চলুন। অপু, বাজারে গেলেই যে পদ্ম ফুল পেয়ে যাবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? আর এখন 8:30 বাজে। আগে থেকে অর্ডার করা না থাকলে এত পদ্ম ফুল একসাথে পাওয়া যায় না। আমরা আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আমরা অনেকগুলো দোকানে যাবো, অনেকগুলো বাজার ঘুরে দেখবো। কোথাও না কোথাও পদ্ম ফুল ঠিক পেয়ে যাবো। এভাবে 108টাও পেয়ে যেতে পারি। আপনি দেখুন না। অপু, আমাদের এখানে একটা বাজার থেকে আরেকটা বাজার যেতে অনেক সময় লাগে। অত সময় নেই আমাদের কাছে। আমরা যদি বাজারে বাজারে ঘুরতেই এত সময় কাটিয়ে দিই তাহলে পুজোটা কখন করব? তাহলে কি করব বলুন তো? এখন কোথায় পাবো পদ্ম ফুল? দাঁড়ান, কিছু একটা ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। দাঁড়ান। হ্যাঁ, ভাবুন তো। ভাবছি। ভোগের পায়েস তৈরি করা আছে মানে? অন্নভোগ যে দুবার রান্না করা হয়েছিল মা। কেন 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 ভোগ দুবার কেন রান্না করা ছিল? অপু বলেছিল তাই। মানে ওই মেয়ে তোমাকে দুবার অন্নভোগ রান্না করতে কেন বললো বড় বৌমা? জানি না মা, আসলে অপু তো খুব বুদ্ধিমতী মেয়ে। ও আমাকে কাল রাত্রেই বলেছিল যে বড় বৌদি, আমার মনটা না খুব খচখচ করছে, তুমি কি আমার জন্য দুবার খাটুনি খাটতে পারবে? তখন আমি বুঝতে পারিনি ও কি বলতে চেয়েছে। তারপর ও আমাকে বলল যে বড় বৌদি, তুমি কি দুবার ভোগের পায়েস রান্না করতে পারবে? বললো আর অমনি তুই রাজি হয়ে গেলি, তাই তো? হ্যাঁ, কারণ অপুর মনে হচ্ছিল যে ভোগের পায়েস কেউ নষ্ট করে ফেলতে পারে। অপুর মনে হচ্ছিল কেউ ভোগের পায়েস নষ্ট করে দিতে পারে? হ্যাঁ বাবা। কে নষ্ট করে দিতে পারে? জানি না বাবা, তাই তো সকাল সকাল আমি রান্নাঘরে গিয়ে প্রথমে ভোগের পায়েস রান্না করে আলাদা করে রেখে তারপর আবার রান্না করতে বসেছিলাম। এই বাড়িতে এমন কে আছে যে ভোগের পায়েস নষ্ট করবে? আর কেনই বা করবে? আর ওই মেয়েটারই বা কেন মনে হলো? কেন সন্দেহ হলো ওর মনে? ওর কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না মা, ও এসব ব্যাপারে আমাকে কিছু বলেনি। ও আমাকে যেটুকু বলেছে আমি ঠিক সেটুকুই করেছি। কেন রে, তুই অপুর কথায় নাচতে গেছিস কেন? তুই কি অপুর হাতের কলের পুতুল যে ও দম দেবে আর তুই নাচবি? আপত্তি আছে? এত বিরক্তির কারণ কি মেজো বৌমা? পায়েসটা রক্ষা পেয়ে গেছে বলে তোমার কি খুব অসুবিধে হয়ে যাচ্ছে? হ্যাঁ সত্যি বাবা, মানে এই কথা শুনে তুমি এত রেগে যাচ্ছ কেন? তো ভালোই তো হয়েছে, বড় বৌদি তো ভালো কাজই করেছে। তুমি এমন করে বলছো যেন শুনে মনে হচ্ছে তুমি কোনো কলকাঠি নেড়েছো। সমর্পণ! আস্তে আস্তে আস্তে, এত জোরে এ বাড়িতে কেউ চিচিয়ে কথা বলে না। পাশের ঘরে ঠাকুর মশাই রয়েছেন, ওনার কানে সব কথা চলে যাবে।
চালাক এই অপু, আগে থেকে ভোগের প্রসাদ বানিয়ে সরিয়ে রেখেছিল। আমি যে এত কষ্ট করে ছ্যাঁকা খাওয়ার ঝুঁকি নিয়ে পায়েস নষ্ট করলাম, তাতে কোনো লাভই হলো না। উফ, না না, আমাকে এক্ষুনি মাসিমণিকে গিয়ে সবটা বলতে হবে। বলছি যে এখানে কি পার্বতী মাসির বাড়ি? বাজারের সামনে যে ছেলেটা ঠিকানা বলল, মনে তো হয় এখানেই পার্বতী মাসির বাড়িটা হবে। দাদা শুনুন না, বলছি যে এই সামনের বাজারে যে ফুল বিক্রি করেন পার্বতী মাসি, ওনার বাড়িটা কি এখানেই? পার্বতী মাসি হ্যাঁ। ওই দিকের ঘরটায় থাকেন। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। কিন্তু আপনারা কারা? পার্বতী মাসির কে হন? মাসির তো কাল থেকে খুবই জ্বর, বিছানা থেকে তো উঠতেই পারছেন না। ও মা, তাই নাকি? হ্যাঁ, আসলে কি জানেন, বেচারিকে দেখার কেউ নেই, উনি খুবই দুঃখী মানুষ। ঠিক আছে, আপনারা গিয়ে কথাবার্তা বলে নিন, আমি এখন আসছি। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। চলুন চলুন। পার্বতী মাসি, পার্বতী মাসি, পার্বতী মাসি, ও পার্বতী মাসি। তোমরা কারা গো? এই জ্বর রোগীর বাড়িতে কেন এসেছ? আমি বোধহয় আর বাঁচবো না। না না, একদম এসব বলবে না, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। দেখো, সে তো আমাদের মতো গরিব মানুষেরা ওষুধপত্র ছাড়াই ভালো হয়ে যায়। তাছাড়া ওষুধপত্র কেনার উপায় কোথায়? টাকা কই? কিন্তু মাসি, আপনি তো ফুল বিক্রির ব্যবসা করেন, তাই না? হ্যাঁ বাবা, সে তো দিন আনা দিন খাওয়া ব্যবসা গো। দোকান বন্ধ, রোজগারও বন্ধ, তার উপর কত টাকার ক্ষতি। কেন? ক্ষতি কিসের? যে আমায় ফুল দিয়ে যায় সে তো জানে না যে আমার গায়ে জ্বর। সে তো রোজ সকালে এসে আমাকে ফুল দিয়ে যায়। আমি এই শরীর নিয়ে দোকানটা খুলি কি করে বলো তো? সব ফুল তো পচে যাবে। না না মাসি, তোমার একটা ফুলও পচে যাবে না। আমরা দুজনে অনেক আশা নিয়ে অনেক খুঁজে তোমার কাছে এসেছি। তোমার সব ফুল আজ আমরা কিনে নেব, কি তাই না দীপু বাবু? হ্যাঁ মাসি। ও মাসি, তোমার কাছে পদ্ম ফুল আছে গো? 108টা পদ্ম ফুল। আজ তো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার পুজো। আমরা কিছু ফুল পেয়েছি, কিন্তু আরো অনেক ফুল লাগবে গো। আমি জানতাম মা অন্নপূর্ণা কাউকে অনাহারে মরতে দেন না, আমাকেও দেবেন না। তাই নিজেই এই মেয়ের রূপ ধরে আমার কাছে পদ্ম ফুল নিতে পাঠিয়ে দিয়েছে গো। দাঁড়াও তোমরা, আমি পদ্ম ফুল এনে দিচ্ছি, আমার ঘরে আছে। দিন মাসি, আমাকে দিন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। 1 মিনিট। না না দীপু বাবু, ওনাকে শুধু ফুলের টাকা দিলে হবে না, আমাকে আরো কিছু টাকা দিন। আমি ওনার চিকিৎসা করাবো। তুমি আমার চিকিৎসা করাবে? হ্যাঁ মাসি, আমি তোমার চিকিৎসা করাবো।
দীপু বাবু, আপনি এই ফুলগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যান, তাহলে পুরোহিত মশাই পুজোটা শুরু করে দিতে পারবেন। আর আপনি আপনি বাড়ি যাবেন না? আমি পার্বতী মাসিকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দিয়ে তারপর বাড়ি যাব, আপনি যান। কিন্তু অপু, আপনার যদি দেরি হয়ে যায়, আপনি বাড়িতে যাওয়ার আগে যদি পুজো শেষ হয়ে যায়, তখন তো আপনার পুজোতে থাকাও হবে না। জানেন তো দীপু বাবু, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি যদি পার্বতী মাসির সেবা করি, তাহলেই তো আমার মা অন্নপূর্ণার পুজো করা হবে। আর তাছাড়া যিনি মা অন্নপূর্ণা, তিনিই তো পার্বতী, তাই না? আন্টিমান জানেন তো, আপনাকে তো সবাই চেনে, পার্বতী মাসিও চেনে। ডাক্তারখানা থেকে ফেরার সময় আমাকে বলছিল, তোমাদের বাজারে জুতোর দোকান আছে তাই তো? পার্বতী মাসি বলছিল জানেন তো, আপনাকে অনেকবার মন্দিরে যেতে দেখেছে। বলছিল তোমার শাশুড়ি মা খুব ভালো, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। থাক, অনেক গুণকীর্তন করেছো, আমার আর করতে হবে না। তাই মহামারীর সময় এই যে হাসপাতালে গেলে, অসুস্থ লোক ঘেঁটে এলে, তার বেলা হ্যাঁ, আমি অসুস্থ মানুষকে অবহেলা করতে বলছি না, তবে রোগী যতই আপন হোক, রোগ কিন্তু নয়। হ্যাঁ আন্টিমান, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তাড়াতাড়ি গিয়ে ভালো করে হাত পা ধুয়ে আসছি, দাঁড়ান। আন্টিমান, তার আগে আপনি বলুন তো, এবার বাড়ির পুজোটা শুরু করতে দেবেন তো? কিন্তু আমি যে লগ্নে, যে শুভক্ষণে পুজোটা করতে চেয়েছিলাম, সেটা তো পেরিয়ে যাচ্ছে। আরে পেরিয়ে যাচ্ছেন, পেরিয়ে গেছে কি? আশ্চর্য কথা বলো। আরে আমাদের অপুমা থাকতে এ বাড়িতে কোনো অনর্থই ঘটবে না, কোনোদিন ঘটবে না। না, বলছিলাম যে মানে শাশুড়ি আর বউয়ের যে জোট, মানে মহাজোট, সেই মহাজোটের কাছে সমস্ত অমঙ্গল পরাস্ত হবে, সেই মহাজোটের জয় হতে বাধ্য। এই যে তুমি কি ভুলে গেছো, এই বাড়তি কথা বলা আমি একদম পছন্দ করি না। বেশ, তাহলে এখন থেকে কথা বলবোই না। মুখে আঙুল দিলাম, সোজা ঠাকুর ঘরে গিয়ে বসে চুপটি করে বাদ্য ছেলের মতন পুজো দেখবো। আর আন্টিওয়ান, আপনি পুজোর জায়গায় যাবেন না? একবার গিয়ে দেখবেন না অপু কিভাবে পুজোর আয়োজন করেছে? কি হলো আন্টিওয়ান, আপনি যাবেন না? বেশি কথা বলা আমি পছন্দ করি না, আর কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আমি কি করব আর কি করব না, সেটা সময় হলেই সবাই দেখতে পাবে। হ্যাঁ, আপনার ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলোর মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি সুখী হতে পারবো না অপু। তাহলে কি করলে আপনি সুখী হবেন? আপনার স্বপ্ন পূরণ হলে। আপনি সংসার করছেন করুন,
কিন্তু সেই সাথে আপনাকে আবার পড়াশুনোও করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে, প্রিলিমস গুলোতে বসতে হবে। পড়াশুনো আপনাকে করতেই হবে অপু। পুণ্যে সদা পুণ্যে শঙ্করো প্রাণবল্লভ জ্ঞানং বৈরাগ্যং। মা অন্নপূর্ণা, আজ তোমার আশীর্বাদেই ওই মেয়ে 108টা পদ্ম নিয়ে আসতে পেরেছে। ওই মেয়েকে পুজোর দায়িত্ব দিয়ে আমি কোনো ভুল করিনি মা। ওই মেয়ে আমার মান রেখেছে, মানতের পুজো নষ্ট হতে দেয়নি। আমি জানি না আন্টিওয়ান, শেষ পর্যন্ত পুজোর আয়োজন দেখে আপনি কতটা খুশি হয়েছেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবার সামনে সব সত্যি প্রকাশ করেই ছাড়ব। তোমাকে অপুমা কাঁদিয়ে দিয়েছে, তোমার চোখে জল আনিয়ে দিয়েছে। কোথায় কোথায় আমার চোখে জল নেই তো, ওই ধুলো পড়েছিল তাই চোখটা করকর করছে, আর জল নেই তো। অমনি তোমার চোখে ধুলো ঢুকে গেল। বেশ, তোমার চোখে নয় ধুলো ঢুকেছে, আমার চোখে তো ধুলোবালি কিছুই ঢোকেনি, তাহলেও তো আমার চোখে কিরকম জল এসে গেল। ওমা, এসব আবার তুমি কি বলছো বাবা? আমি কি কমলা লেবুর খোসা নাকি যে চোখের মধ্যে টিপে দিলেই চোখে জল চলে আসবে? জানো তো বাবা, ছোটবেলায় শীতকালে না কমলা লেবু নিয়ে যেতাম, ওই কোয়াগুলো খেয়ে তারপর খোসাগুলো বন্ধুদের চোখে হঠাৎ করে টিপে দিতাম, আর ওদের চোখে জল চলে আসতো। আর জানো তো, একদিন না এই কাজের জন্য আমি বড়দির কাছে শাস্তিও পেয়েছিলাম। বেশ হয়েছে। সে তো হবেই, ওই যে আমাদের ক্লাসের টেপি, ও বড়দির কাছে নালিশ করেছিল। ঠিক করেছিল না মেজো বৌদি, ঠিক করেনি, ভুল করেছিল, কারণ আমি নালিশ করায় বিশ্বাস করি না। আর কি জানো তো, নালিশ অনেক সময় কোনো সাধারণ অপরাধীকেও ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিতে পারে। দেখেছো, একে কে আটকে রাখবে বলো তো? এ কলবল কলবল করে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে। দেখেছিস তো তোরা, এ বুড়ি ভাঙবে তবু মচকাবে না। খবরদার বাবা, আমার আন্টিওয়ানকে তুমি একদম বুড়ি বলবে না। তোমার দেখছি দিন দিন খুব সাহস বেড়েছে। খুব সুযোগ পেয়ে খুব বকে নিলি, হ্যাঁ, বুড়োটাকে খুব বকে নিলি। আর একটা কথা বলি অপুমা, তুই এইভাবে যেভাবে ইনিংসটা খেলছিস না, তুই এইভাবে ইনিংসটা চালিয়ে যা, দেখবি বিশ্ব অবলা কাপ থেকে তোকে বঞ্চিত করতে পারে এমন সাধ্য কারুর নেই। দেখি দেখি ছোট বৌদি, 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। এ কি মাসিমণি, মেজো বৌদি, তোমরা চুপ কেন? তোমরাও বলো, তোমরাও বলো। হয়ে গেছে আমার। মেজো বৌদি। 3 cheers for ছোট বৌদি, হিপ হিপ হুররে। 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 হিপ হিপ হুররে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়ো তুমি। বড় সাহস, ওকে আমি ছাড়বো না। এই মাসিমণি চিৎকার করছে কেন? বাইরে থেকে তোমার চিৎকার শোনা যাচ্ছে। শোনা যাক, শোনা যাক চিৎকার। ওই মেয়েটা আমাকে মার দিল না, আমাকে স্থির চোখে চ্যালেঞ্জ করলো। ওইটুকু একটা পুচকে মেয়ে, ওর এত বড় সাহস, ও আমাকে চ্যালেঞ্জ করলো। আমি এগুলো কিছুতেই সহ্য করবো না। সহ্য করতে হবে মা, হ্যাঁ
সহ্য করতে হবে, কারণ ওই অপু এখন মাসিমণির গুডবুকে আছে। হ্যাঁ মাসিমণি, ও তো বুঝে গেছে ভোগের পায়েস, ফুল এই সমস্ত কিছু আমরাই নষ্ট করেছি। বুঝুক, বুঝে গেলে বুঝুক, আমি ওকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। ছাড়বো না তো মাসিমণি, কিন্তু আমাদেরকে যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। তুমি তো আমাকে বলো সব কাজ ঠান্ডা মাথায় করতে হয়। ঠিক, অপুকে একটা প্যাঁচে ফেলার সুযোগ আমরা পাবোই। অপুর নামটা শুনলাম মনে হলো। আমাদের এমন কিছু করতে হবে যাতে অপুর ওপর থেকে এবারই সবার বিশ্বাস উঠে যায়, বিশেষ করে মায়ের বিশ্বাস। ঠিক বলেছ, সবার আগে দীপুর অপুর প্রতি বিশ্বাসটা ভাঙতে হবে। যতদিন দীপু অপুকে বিশ্বাস করবে তার পাশে থাকবে, আর দীপু অপুর পাশে থাকলে অপুর মনের জোর বাড়ে। সেই জোরটাকে আমায় ভাঙতে হবে, তবেই অপুকে ভাঙা সম্ভব হবে। মাসিমণি তুমি একদম ঠিক কথা বলেছো, একদম ঠিক। না না, আমাকে এক্ষুনি অপুকে সবকিছু বলতে হবে। জাস্ট 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। একটা ফোন করছি, ইডিয়েট একটা। খোকা বেরোচ্ছিস? হ্যাঁ মা, তুই কিছু বলবে? আমি অলরেডি লেট, আমার একটা জরুরি মিটিং আছে, আর আমার আজকে ফিরতে একটু রাত হবে। রাত হবে? ঠিক আছে, সব কাজ ছেড়েই ফিরিস। কালকের জন্য কোনো কাজ ফেলে রেখে আসিস না বাবা। না না, আমার কালকে আর্লি মর্নিং মিটিং আছে। মিটিং আছে? ওমা, সে কি কথা? কালকে তো তোকে সোনারগঞ্জে যেতে হবে, জামাই ষষ্ঠী করতে হবে তো নাকি? ও সেজে বৌমা, শোনো না, তোমরা হাতে করে যা যা নিয়ে যাবে তার একটা লিস্টই বানিয়ে ফেলো, বানিয়ে একটা ছবি তুলে সেজো কোকাকে পাঠিয়ে দাও, ও আসার সময় নিয়ে আসবে। বুঝেছো কোকা, কালকে প্রথমবার যাচ্ছি শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী করতে, তুই তো খালি হাতে যাবি না নাকি? কি বলছো? আরে আমাকে কি কালকে জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি যেতেই হবে নাকি? আমি তো তোমাকে আগেই বলেছি আমি যেতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, যেটা নিয়ম সেটা তোমাকে পালন করতে হবে। আরে আমার কথাটা তো, আমি যেটা বলেছি সেটা তোমাকে করতে হবে। কি মুশকিল, আমার কথাটা আমি, আরে মা তুমি তো আমাকে আগে থেকে কিছু বলে রাখোনি, আমি তো কালকে মিটিং রেখে ফেলেছি। মিটিংটা রেখেছিস কেন? তুই তো দেখলি তো শ্বশুর মশাই শাশুড়ি মা এসে নেমন্তন্ন করে গেলেন জামাই ষষ্ঠী, তো সেসব জানা সত্ত্বেও মিটিংটা রাখলি কেন তুই? সে যোগকা শুধু কাজ করলে হয় না বাবা, সমাজে থাকতে গেলে না রীতিনীতি লোক লৌকিকতা এগুলো মেনে চলতে হয়। তা না হলে লোকে কি বলবে যে বাপ মা সংস্কার শেখায়নি, শিক্ষা দেয়নি, তাই না? আমি কোনো কথা শুনতে চাই না। মোট কথা, কাল সকাল সকাল তুমি, দীপু, সেজ বৌমা আর এই মেয়ে সোনারগঞ্জে যাবে, ব্যাস। আমার কি হয়েছে কি? তোমার সেজ খোকার মুখটা বাজার করে দাঁড়িয়ে আছে কেন? অবশ্য সারাক্ষণ বাজার করেই দাঁড়িয়ে থাকে, তা এখন কি হয়েছে? আসলে বাবা, কালকে ওনার সকাল সকাল মিটিং আছে, আর কালকেই তো জামাই ষষ্ঠী, তাই আমাদের ও বাড়ি থেকে। এই কথা, তা বললে তো চলবে না সেজ খোকা। বিয়ে যখন করেছো তখন তার নিয়ম টিয়ম তো পালন করতে হবে, তার রীতিনীতি পালন করতে তুমি বাধ্য। এই যে মেয়ে, দিদিকে বলেছি লিস্টি বানাতে, দুজনে মিলে বসে বানিয়ে ফেলো। আচ্ছা। দাঁড়া রে মা, দাঁড়া। ও বলা, তুমি কি এই কেনাকাটার দায়িত্ব তোমার সেজ খোকার উপর চাপাচ্ছ নাকি? না 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 না, ও ভুলও করো না। তুমি নিশ্চিন্তে এই দায়িত্ব দীপুর ওপর দাও। সেজ খোকা তার যা রুচি আর তার যা পছন্দ, ওই ব্যাপারে আমার কোনো ভরসা নেই। তুমি ওকে হয়তো শাশুড়ি শাড়ি কিনতে দিলে, ও একটা বাঁধি পোতার গামছা কিনে এনে রেখে দিল। বাবা তুমি ওদের সামনে এই কথাগুলো। হ্যাঁ, ভুলটা কি বলেছি, ভুলটা কি বলেছি, ঠিকই তো বলেছি। আর শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো, সেটা হচ্ছে কাল যে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ সেখানে দয়া করে নাকে মুখে গুঁজে কালই ফিরে আসার চেষ্টা করো না। কাল রাতে থেকে পরশু ফিরবে। না 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 বাবা, আমি
আমি কিন্তু কালকে ওদের বাড়িতে থাকতে পারবো না, আমার 1000টা কাজ আছে। থাকবে, কাজ দেখিও না আমাকে, একেবারে কাজ দেখিও না। সারা জীবন অনেক কাজ করেছি, অনেক অর্থ উপার্জন করেছি, তার সঙ্গে সংসার ধর্ম পালন করেছি, লোকলৌকিকতা করেছি, ছেলে মেয়ে মানুষ করেছি, সামাজিকতা করেছি, সব করেছি। তোমার মতন কাজের চাপে নিম পাতা খাওয়া মুখ করে সারা বাড়ি ঘুরে বেড়াইনি, বা কাজের চাপ দেখিয়ে নিজের স্ত্রীর সঙ্গে কুৎসিত ব্যবহার করিনি। বাবা তুমি তো আজকাল অকারণে যখন তখন আমাকে অপমান করছো। অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে না। সেজ কাকা, আমি যখন বলেছি কালকে তুমি দীপু সোনারগঞ্জে যাবে তো যাবে, অবুলা মুখার্জির ছেলেরা নেমন্তন্ন রক্ষা করতে যাবে না, শ্বশুর বাড়ি যাবে না জামাই ষষ্ঠী পালন করতে। এ কথা শুনলে পাড়ার লোকেরা কি বলবে? বলবে না যে আমি আমার বৌমাদের বাপের বাড়ি যেতে দিই না, আমি খারাপ শাশুড়ি? বললেই হলো আমার আন্টিওয়ান খারাপ শাশুড়ি। যদি এরকম কেউ বলেছে না, তার মুখে এমন ক্যারেটের প্যাচ কষাবো না। হুই বাবা, বাবা ব্যাস, ক্ষমা দাও মা, ক্ষমা দাও। আর কোনো গজল্লা হবে না এখানে, যে যার কাজে যাও। জামাই ষষ্ঠীতে যাওয়ার প্ল্যানিং তাহলে হয়ে গেছে? হবে না, মা তো নিজেই পারমিশন দিয়ে দিয়েছে। বাবা সত্যি দিদির বুদ্ধি না দিনকে দিন গিয়ে তলানিতে ঠেকছে। এই যে মেয়ে, দিদি তো হাসপাতাল থেকে ফিরলো, মুখটা তো শুকিয়ে গেছে, তাই শুকনো মুখ নিয়ে বাপের ঘরে গেলে বাপের ঘরের লোকেরা কি বলবে? যে শ্বশুর বাড়িতে মেয়ের যত্ন আত্তি করে না, বলবে তো। আমি যেন সে কথা না শুনি, দিদিকে ভালো করে যত্ন আত্তি করবে, বুঝেছো? ইয়েস।